ব্যাকল্যাশ এবং WWE এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সোলো সিকাওই হবে আগামী ট্রাইবল চিফ, কেননা রোমান চলে যাওয়ার পর ব্লাড লাইনে এখন শুধু আছে জেমি উসো আর নতুন যুক্ত হয়েছে তামাতুঙ্গা। রোমান রিংসের সাথে এতদিন সোলো সিকাও রয়েছে, থাকতে থাকতে সে এখন অভিজ্ঞতা অর্জন করছে। সে অনেক ম্যাচ হেরেছে, কিন্তু সোলো সিকাও এই দিনটির জন্য হয়তো অপেক্ষা করছিল, কেননা রোমান চলে যাওয়ার পরপরই সে নিজেকে ট্রাইবল চিফ ভাবতে শুরু করেছে। আশা করি সোলো সিকাও হবে নিউ ট্রাইবল চিফ। আশা করি সোলো সিকাও এখন থেকে ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারবে এবং পল হেমন হয়তো সোলো সিকাওকে নিয়ে এখন থেকে কাজ করা শুরু করবে। সোলো সিকাও ট্রাইবল চিফ হলে আশা করি ভালোই হবে, কেননা রোমানের পরবর্তীতে সোলো সিকাও ভালোই ম্যাচ খেলতে শুরু করবে। সামনে স্ম্যাকডাউনে হয়তো সোলো সিকাওর নতুন অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। পল হেমন হয়তো সোলো সিকাওকে নিয়ে কাজ করতে শুরু করবে। সোলো সিকাও যদি ট্রাইবল চিফ হয় তাহলে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়ে যাবে। তাই আশা করি সোলো সিকাও নিউ ট্রাইবল চিফ হিসেবে দেখতে পাবো এবং আমি খুব খুশি হব। সোলো সিকাও গত 2 বছর ধরে রোমানের সাথে আছে, কিন্তু রেসলমেনিয়াতে সে কোনো ম্যাচ পায়নি। সোলো সিকাও রোমানের সাথে থেকে থেকে রোমানকে অনেক সাহায্য করেছে। এখন হয়তো সোলো সিকাওর সময় এসে গেছে, তাই সোলো সিকাও যদি নতুন ট্রাইবল চিফ হয় অনেক ভালো হবে ব্লাড লাইনের জন্য। সোলো সিকাওর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে ট্রাইবল চিফের মাধ্যমে। ব্যাকল্যাশ এবং WWE এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।